কি অবস্থা? বাকিদের অবস্থা কি? অবস্থা ভালো না। ঠিক আছে, ঠিক আছে, হবে। হ্যালো, হোমওয়ার্ক হিসেবে এটাকে কালেক্ট করে নিব। ঠিক আছে, কমপ্লিট এটাই। হ্যাঁ, এটাকে হোমওয়ার্ক আকারে নিব ম্যাক্সিমাম। আচ্ছা, যারা কমপ্লিট করেছেন গুড, যারা কমপ্লিট করেন নাই তাদের জন্য বলছি আধা ঘন্টার বেশি সময়, 40 মিনিট মতো সময়, 20 মিনিট বলেছিলাম, 40 মিনিট ওয়েট করেছি, তারপরে কিন্তু কমপ্লিট হয় নাই। রাইট, এটা অ্যাকচুয়ালি 20 মিনিট 25 মিনিটে হয়ে যাওয়ার কথা ছিল আর কি। যাই হোক, আমি বোঝার চেষ্টা করেছি যে কতজন বুঝতে পেরেছেন। এর মধ্যে কিছুটা গ্যাপ দেখা যাচ্ছে, যে সিএসএস এর লেআউটিং এ বেশ কিছু গ্যাপ তৈরি হয়েছে। প্র্যাকটিসটা আরো বেশি করতে হবে। হ্যাঁ, আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, বিশেষ করে আমি কিভাবে মেনু তৈরি করতে পারি, মেনু বাটন তৈরি করতে পারি বা লিঙ্ক মেনু তৈরি করতে পারি,
সেটা নিয়ে আগাবো এবং কিছু কিছু HTML CSS3 প্রপার্টি নিয়েও এর সাথে আলোচনা হবে এবং বেসিক লেভেলে বেশ কিছু বিষয় এখন একটু আলোচনা নিয়ে আসার চেষ্টা করছি। ভিডিওর আমি প্যাডিং নিয়ে এখনো কথা বলি নাই। প্যাডিং নিয়ে এর ভেতরে আলোচনা হবে যখন আমি মেনুটা বানাবো। মার্জিনটা হচ্ছে সেল টু সেল, দুইটা সেলের ভেতরে ভেরিয়েশন হবে, ডিসটেন্স হবে। তো মার্জিন কাজ করে সেলের বাইরে, প্যাডিং কাজ করে সেলের ভেতরে, ইনার সাইডে, আর মার্জিন সেলের আউটার সাইডে। মার্জিনটা আমাদের উইথের উপরে কোনো প্রভাব ফেলে না, প্যাডিংটা সেলের উইথের উপরে কোনো প্রভাব ফেলে না। আমার যদি সেলের উইথ হয় 200 পিক্সেল, তার থেকে যদি আমি 10 পিক্সেল মার্জিন করি রাইট, তাহলে সেলটার সাইজ কিন্তু 200 পিক্সেলই থাকবে, বাইরে থেকে নিবে, বাইরে সহ সবকিছু সহ মার্জিনকে ক্যালকুলেট করতে হবে। যেমন আমার এখানে যে কন্টেন্ট যেটা আছে, এটা চারপাশে 50 পিক্সেল পাকা থাকবে, দিতে পারছি আমি কন্টেন্টের যেমন আমার লেফট সাইডে ছিল 10% দিলাম, বাকিটাকে 80%, এখন আমার কন্টেন্টের উইথটা 80% না, উইথটা 100% দিয়ে আছে, মার্জিনটাও পার্সেন্টেজে দেবে। এই জন্য আমি মার্জিনটা কততে দিয়েছি 0.3%, এটা দিয়েছি কত 0.3%। আমি যদি পিক্সেলে যেতাম আমি ক্যালকুলেট করতে পারতাম না, কারণ কি আমি পার্সেন্টেজকে কি পিক্সেলে কনভার্ট করতে পারবো? আমি জানি না তোমার উইথ কতটুকু। আর উইথটা যদি ফিক্সড হতো তখন আমি পার্সেন্টেজকে পিক্সেলে কনভার্ট করতে পারতাম। আমি জানি না যে উইথ কতটুকু, সেটার জন্যই কিন্তু আমি পার্সেন্টেজ ফলো করে আগাচ্ছি। এই কারণে আমাদের মার্জিনটাও হতে হবে কি পার্সেন্টেজ। কেন পুরোটা তো 100%, আমি লেফট এবং রাইটে যা ছেড়ে দিয়েছি ওটা বাদ দেন, ওটা আমার চিন্তার বাইরে থাকবে। আমার ভেতরে কতটুকু আছে 100%, 100% ধরে ক্যালকুলেট করব, বুঝতে পেরেছেন? এই লেফট আর রাইট, হ্যাঁ হ্যাঁ, না পিক্সেল দেইনি, পার্সেন্টেজ দিয়েছি আমি মার্জিন থেকে। আমি টোটালটা আমি এখানে যে 0.3 নিয়েছি, এখানে যে 0.3 নিয়েছি সেটা কন্টেন্ট থেকে বাদ দিয়ে দিয়েছি। ভালো মতো খেয়াল করেন, আমার ব্যাপারের লেফটে কত আছে 20, রাইটে কত আছে 20, আর কন্টেনারে কত আছে 59.4, কারণ ওই 3.3 কোথা থেকে নিয়েছি, বুঝতে পেরেছে? রাইট, হবে, বাট সব মিলিয়ে 100 হতে হবে। হ্যাঁ, মার্জিন রাইটে গিয়েছে, এটা আমি গিয়েছি লেফট থেকে রাইটে, রাইট, এখানে গিয়েছি কন্টেন্ট থেকে রাইটে, বাট আমি টোটাল উইথটা আমার ক্যালকুলেশনে থাকবে। আমি কোথা থেকে কমাচ্ছি বা কোথা থেকে নিচ্ছি এটা বড় বিষয় না, আমার টোটাল উইথটা কতটুকু সেটা আমার ক্যালকুলেশনে থাকবে। রাইট, আমার টোটালটা কোথা হতে হবে 100%। আমি লেফট থেকে কমালাম নাকি রাইট থেকে কমালাম নাকি মাঝখান থেকে কমালাম এটা বড় বিষয় না, বড় বিষয় কি আমার টোটালটা 100% হচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এবার আমি মেনু তৈরি করার চেষ্টা করছি। আমি আমাকে মনে করে দেবেন ভিডিওতে দুইটা পার্ট হবে, হ্যাঁ? আচ্ছা, এটা একটা ছোট পার্ট হবে। আমি কিছুক্ষণ সময় লাইক अराउंड 40 মিনিট টানা আলোচনা করব এবং প্র্যাকটিসটা তারপরে রাখবো। প্রয়োজনে এই কাজটার জন্য আবার পরবর্তীতে সময় দিব। সো আমি এখানে মেনু লিংক তৈরি করার চেষ্টা করছি। কেউ যদি বুঝতে না পারেন তখন আমাকে বলবেন। মেনু তৈরি করার জন্য আমি এই যে আমাদের মেনু ডিভ যেটা আছে না, মেনু ডিভের মধ্যে আমি লিস্ট ট্যাগ নিচ্ছি ul li, আমি বলছি হোম,
about contact সার্ভিস। খেয়াল করেন হোম অ্যাবাউট কন্টাক্ট নিচে নিচে চলে আসছে, কিন্তু নরমালি লিস্ট ট্যাগ গুলো কি হয় নিচে নিচে আসে। এখন এরা হচ্ছে জেনারেল ট্যাগ ইউএল এবং এলআই। আমি যখন মেনু তৈরি করব ক্লাসগুলোর জন্য জেনারেল ক্লাসই তৈরি করার চেষ্টা করব। একটু খেয়াল করেন আমি কিভাবে আগাচ্ছি, আমি স্ট্যান্ডার্ড ফলো করে আগানোর চেষ্টা করছি। আমাদের এখানে যে মেনুটা আছে মেনুর নিচে ক্লাসগুলো লিখছি। মেনু ইউএল এ মেনুর ভেতরে ইউএল, ঠিক আছে। এই ইউএলটা কিন্তু অন্য যে কোনো জায়গার জন্য না, মেনুর ভেতরের যে ইউএলটা হবে তার হ্যাঁ নিতে হবে। মার্জিনকে আমি 0 পিক্সেল করে দিচ্ছি, আর বাই ডিফল্ট কিছু প্যাডিং থাকে। প্যাডিংটা বলেছি সেলের ভেতরে, এক্স্যাক্টলি মার্জিনের মতোই কাজ করে। একটা হচ্ছে সেলের বাইরে মার্জিন কাজ করে, আর সেলের ভেতরে প্যাডিং কাজ করে। আমি যদি কোনো একটা সেল 200 পিক্সেল হয়, আমি যদি তাকে বলি প্যাডিং 10 পিক্সেল, তাহলে অ্যাকচুয়ালি ওর উইডথ কতটুকু হবে কে বলতে পারে? 220 হ্যাঁ 220, তাই না? 220 পিক্সেল হবে। আমি একে দেখাচ্ছি। আমার যদি কোনো একটা সেল এরকম হয় লাইক 200 পিক্সেল, আমি যদি এখানে বলি প্যাডিং 20 পিক্সেল, এর অর্থ হচ্ছে উপরে, রাইটে, বটমে এবং লেফটে অল অ্যারাউন্ড কত হয়েছে? 20 পিক্সেল করে জায়গা বেড়ে গেছে। সো রাইটে 20, লেফটে 20, উইথ কত এখন? 240, 240। যদি হাইট যদি আমি বলতাম, এর হাইট যদি থাকতো 100 পিক্সেল, এখন কত? 140 পিক্সেল। বুঝতে যাচ্ছে? বাট যদি মার্জিন দেই, মার্জিন দিলে কিন্তু তার উইথ হাইট আগের মতোই থাকবে, বাট কার্সর পয়েন্টারটা সরে যাবে কতটুকু? 20 পিক্সেল। বুঝতে যাচ্ছে? সে সবার থেকে সরে আসবে কতটুকু? 20 পিক্সেল 20 পিক্সেল করে। তার সাথে অন্যান্যদের গ্যাপ তৈরি হবে কতটুকু করে? 20 পিক্সেল করে। বুঝতে যাচ্ছে? আচ্ছা, প্যাডিংটা মূলত দেওয়া হয় এই কারণে যে মনে করেন আমার সেলটার আউটারে যখন জায়গা বসে যাচ্ছে, আমার মূলত আমি লেখা শুরু করলে তো একদম লেফট টপ থেকে শুরু হয়। যখন আমি প্যাডিং দেই, তার বাইরের দিকে জায়গাটা বসে যায় এবং ওই জায়গার ভিতরে কোনো কিছু লেখা যায় না। আমরা লেখাগুলো যেন বর্ডারের সঙ্গে না লেগে যায়, কারণ ইউজ করি কি প্যাডিং। বা ইমেজটা যদি বর্ডারের যেন না লেগে যায়, জন্য ইউজ করা হয় কি প্যাডিং। বুঝা যাচ্ছে? ভেতরে জায়গা, সেলের ভেতরে কাজ করে। একটু পরেই বিষয়টা দেখতে পাবেন। খেয়াল করেন আমি মার্জিন 0 পিক্সেল দিয়েছি, প্যাডিং 0 পিক্সেল দিয়েছি, আমার আউটপুট কি আসে? লেফটে মিলে গেছে, তাই না? প্যাডিং এবং মার্জিন 0 করে দিয়েছি। এবার আমি কাজ করব আমার মেনু, যার ইউএল এবং এলআই নিয়ে। এলআই এর জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে এরকম। ফ্লোট ভ্যালু কত? লেফট উইথ 120 পিক্সেল। আগে আমি কোনো হাইট সেট করছি না, আমি বলছি ব্যাকগ্রাউন্ড কালার পিক্সেল হবে। হ্যাঁ, মেনু উইথটা পিক্সেল হবে। ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক করে দিয়েছি। কালার আমি বলছি টেক্সটের কালার, এটাকে আমি বলছি টেক্সট কালার। হ্যাঁ,
কন্ট্রোল ধরে স্পেস দিলে যে লিস্টটা আসে না, কালার চুজার এটা সিলেক্ট হয়ে আছে, এন্টার প্রেস করলে চলে আসে। ঠিক আছে, কন্ট্রোল স্পেস, আমি হোয়াইট কালার দিচ্ছি আমার টেক্সটটাকে। সো কালার কি করে, টেক্সটের কালার দেয়। সো আমি ব্যাকগ্রাউন্ড কালার কি করেছি ব্ল্যাক, টেক্সটের কালার করেছি কি হোয়াইট। সো আমার ইন্ডেক্সটার মধ্যে আমার লেখাগুলো যদি এখন চেক করি, যে প্রথমত ফ্লোট লেফট হওয়াতে তারা পাশাপাশি বসে গেছে, উইথ 120 পিক্সেল হওয়াতে লম্বা লম্বা একটা গ্যাপ হয়েছে। এই যে এই বুলেট গুলো কি ইউএল এর সাইন না আনঅর্ডার্ড লিস্টের সাইন, এটা আমরা তুলে দিব। আর লেখাগুলোর কালার কি করেছি হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার কি করেছি ব্ল্যাক। এখন আমি এই বুলেট গুলোকে তুলে দিব। বুলেট গুলোকে তুলে দেওয়ার জন্য লিখতে হয় লিস্ট, লিস্ট স্টাইল টাইপ। এখানে অনেক ধরনের হরেক রকমের টাইপ আছে। আমি বলেছিলাম যে HTML দিয়ে যে লিস্ট গুলো আছে বা যে টাইপ গুলো আছে ফিক্সড, তাই না? বাট CSS এর মাধ্যমে আমরা নাম্বার অফ লিস্ট স্টাইল টাইপ দিতে পারি। এখানে আপনারা এক্সাম্পলটা মানে কোন একটা CSS ক্লাস নিজেরা তৈরি করে কতগুলো লিস্ট স্টাইল আছে আর কি আউটপুট দেয় সেটা একবার কিন্তু প্র্যাকটিস করব, বোঝা যাচ্ছে? বাট আমি এখানে ইউজ করব কি নান, আমি লিস্ট স্টাইলের কোনো টাইপই চাচ্ছি না। এবার বলছি যে মার্জিন হবে, এই গ্যাপ তৈরি করতে হবে না মেনুগুলোর মধ্যে, আমাকে গ্যাপ তৈরি করতে হবে। সো গ্যাপ আমি তৈরি করার জন্য আমি মার্জিনটা লেফটের দিকে দিব। এই আমার মেনুটা যেন ওই লেফটের সঙ্গে মিশে না থাকে। আমি বলছি মার্জিন লেফট 2 পিক্সেল। দেখেন লেফট মার্জিন হয়েছে 2 পিক্সেল করে, প্রত্যেকের কিন্তু 2 পিক্সেল লেফট মার্জিন হয়েছে, খেয়াল করেছেন? লেফট মার্জিন হয়েছে 2 পিক্সেল করে। লেখাগুলো সেন্টারে নিতে হবে। এখান থেকে একটা প্রপার্টি আছে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার। আমি যখন সেন্টার করব টেক্সট গুলো অ্যালাইনমেন্ট কি হবে সেন্টারে চলে যাবে, বুঝা যাচ্ছে? আচ্ছা, এবার আমি ইউজ করব কাকে, এটাকে মাঝামাঝি পর্যায়ে, এবং আমার মেনুটা উইথটা অনেক বড় হবে, ইনফ্যাক্ট অলমোস্ট পুরোটাই কি কভার করবে। নরমালি যেটা হয় সেটা হচ্ছে আমার যদি ফন্ট সাইজ হয় 12 পিক্সেল, সেক্ষেত্রে ফন্টের হাইট হয় 18 পিক্সেল। জেনারেল কেসে ফন্টের সাইজ হয় কত 12 পিক্সেল। আমি যেহেতু কোনো ফন্ট সাইজ দেই নাই, আমার ফন্ট গুলো আছে কি 12 পিক্সেলে, তার হাইট কতটুকু 18 পিক্সেল, রাইট? এখন যদি আমি বলি যে টপে এবং বটমে 15 পিক্সেল করে প্যাডিং হবে, তাহলে এর সাথে উপরে 15 পিক্সেল নিচে 15 পিক্সেল, আমার টেক্সটটা কি বাটনের মাঝামাঝি চলে আসবে। হ্যাঁ, আমি উপরে এবং নিচে 15 পিক্সেল করে যাচ্ছি, ডানে বামে 10 পিক্সেল করে যাচ্ছি, তার মানে স্টিল এটা আছে কত 120, তাই না? আমার প্রত্যেকটা বাটন কতটুকু করে আছে 120, আর যদি আমি আরো 10 পিক্সেল যোগ করি কত করে হবে 140। সো আমি যা চাচ্ছি যে প্যাডিং টপ বটমে যাবে কত 15 পিক্সেল, আর রাইট লেফটে যাবে কত 10 পিক্সেল। একটু খেয়াল করবেন যে এই বাটন গুলো বড় হচ্ছে এবং উপরে নিচে 15 পিক্সেল করে জায়গা জুড়ে যাচ্ছে। হ্যালো, সিএসএসটা হচ্ছে 15 পিক্সেল। প্যাডিং এর জন্য কি হয়, সেলের ভেতরে জায়গা যুক্ত হয়, যে ওখানে যেরকম বললাম সেলের ভেতরে জায়গা জুড়ে যাবে। আমি বলছি যে 15 পিক্সেল, টপ আর বটমে কত পিক্সেল করে জায়গা হবে, উপরে 15 পিক্সেল নিচে 15 পিক্সেল। তাহলে এই মেনুটা ছিল আমার কি 50 পিক্সেল, তো উপরে 15 নিচে 15 আর মাঝে 18 কত হয় 48। এই যে নিচ দিয়ে গ্যাপ দেখা যাচ্ছে 2 পিক্সেলের, বিষয়টা বোঝা যাচ্ছে? আর বাকি যে 10 পিক্সেল বলেছে এটা কোথায় যুক্ত হয়েছে, রাইটে আর ফন্টের সাইজ যদি হয় 12 পিক্সেল, তার 1.5 গুণ হয় ফন্টের হাইট। হাইট হচ্ছে কত, এটা ডিফল্ট। হাইট হতো 27 পিক্সেল, 1.5 গুণ বেড়ে যায়। এটা ফন্ট ফ্যামিলি ওয়াইজ অনুযায়ী ভ্যারি করে। বাই ডিফল্ট যে ফন্টটা আছে, আমাদের ফন্টটার নাম কি বাই ডিফল্ট সানস সেরিফ, রাইট? এই ফন্টের জন্য এটা এই এক্সাম্পলটা কাজে লাগবে, বাট
অন্যান্য ফন্ট আছে, বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট আছে, তারা কিন্তু সেভাবে ভ্যারি করে না। জেনারেল কেসে ফন্টগুলোর উইথের সাথে হাইটের 1.5 গুণের ডিফারেন্স থাকে। উইথ যদি হয় 1, হাইট হবে কি 1.5। উইথ হাইট আপনি নিজে ফন্টের উইথ হাইট ফিক্স করতে পারেন। ফন্ট সাইজে গিয়ে ফার্স্টেরটা উইথ, পরেরটা হাইট আপনি সেট করতে পারেন। তোমাদের মেনু লিংকের মতো চলে আসছে না এগুলো? বোঝা গেল? আমরা অল্প কিছু প্রপার্টি শিখলাম, যে ফ্লোট লেফট বললাম, উইথ দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, লিস্ট স্টাইল টাইপ, মার্জিন, টেক্সট অ্যালাইন সেন্টার আর প্যাডিং। না, উইথটার কোনো প্রবলেম করবে না। এখন নিচের যে 2 পিক্সেল আছে, 2 পিক্সেল আমি ইউজ করতে পারি, বর্ডার বসিয়ে দিতে পারি, রাইট? আমি বর্ডার বসিয়ে দিতে পারি, অথবা কি উপর থেকে আমি 1 পিক্সেল মার্জিন করে দিলে সে নিচে 1 পিক্সেল নিয়ে একটা গ্যাপ তৈরি করবে। আমি যে কোনো কিছুই করতে পারি। আচ্ছা, আবার এটাকে যদি আমি 15 পিক্সেলের জায়গায় 16 পিক্সেল করি, পুরোপুরি কি হয়ে যাবে? মার্জ হয়ে যাবে, পুরোটাই কি কভার হয়ে গেল। তো অনেক কিছুই করা সম্ভব। আচ্ছা, এখন কার্সরের মতো যদি আমি 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 কি মাউস নিয়ে যাচ্ছি, কার্সরটা মানে এটা হ্যান্ডের মতো দেখাবে। এখানে বলছে কি কার্সর পয়েন্টার, কার্সর নেই, তাই না? হ্যান্ডের মতো সাইন আসছে না? কার্সর নিলে হ্যান্ডের মতো সাইন আসছে। কার্সর ভ্যালু কি পয়েন্টার। আচ্ছা, এবার সুডো ক্লাসে যাচ্ছি। সুডো ক্লাস, অনেকগুলো সুডো ক্লাস আছে। এটা সিএসএস এর বিল্ট ইন প্রপার্টি, বিল্ট ইন ফাংশনালিটি বলতে পারেন। হুবার, কোথাও কার্সর নিয়ে যাওয়াটাকে বলা হয় কি হুবার। ক্লিক করা এটাকে বলা হয় অ্যাক্টিভ, ছেড়ে দেওয়া এটাকে বলা হয় কি ভিজিটেড। যদি আমি কার্সরটা কোনো ইনপুট বক্সে নেই সেটাকে বলা হয় ফোকাস। ইনপুট বক্স থেকে যদি বের হয়ে আসে সেটাকে বলা হয় ব্লার। ঠিক আছে? সো অনেক সুডো ক্লাস আছে, এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা? হুবারটা। সো আমি হুবারে বলছি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আর টেক্সটের কালার ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, টেক্সট কালার ব্ল্যাক। সো শুধু চেঞ্জ ভেরিয়েশন এনেছি কোথায়? ব্যাকগ্রাউন্ডে এবং টেক্সট কালার। একটু খেয়াল করবেন, আমি কার্সর নিয়ে যাচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হলো হোয়াইট আর টেক্সটের কালারটা ব্ল্যাক। আচ্ছা, আমি এই ফন্টের উইডথটা আমি বোল্ড করে দিতে পারি। বোল্ড, ফন্ট ওয়েটটা কি বোল্ড, একটু বোল্ড করে দেখাচ্ছে না? কার্সর নিলে ওইটা কি বোল্ড করে দেখাচ্ছে। মেনুর বাটনের উপরে যে টেক্সট গুলো সেটা কিন্তু বোল্ডই দেখায়, তাই না? আচ্ছা, ফন্ট ওয়েটটা বোল্ড। বোঝা যাচ্ছে বিষয়গুলো যে আমি মেনু লিঙ্ক কিভাবে তৈরি করছি? সো আমি ভেরি সিম্পল টাইপের মেনু লিঙ্ক খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলতে পারছি। এখন এটার সঙ্গে কিছু CSS3 প্রপার্টি মিক্সড আপ করি। যদি আমি এটা একটু ইফেক্ট নিয়ে দেখতে চাই, যে কার্সর নিলে এটা সময় ধরে চেঞ্জ হবে, রাইট? সেটা অ্যানিমেশন দেখা যাবে, হ্যাঁ, স্মুথলি চেঞ্জটা আসে, টেক্সটের কালারে, ব্যাকগ্রাউন্ড কালারে স্মুথ চেঞ্জ আসে, একবারে চট করে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে হুবার বলছি, এটা CSS2। আমি যদি CSS3 তে কনভার্ট করি এই পোর্শনকে, সেক্ষেত্রে কি হয়? ট্রানজিশন
all to s নেক্সট একটা প্রপার্টি অ্যাড করেছি ট্রানজিশন, এটা CSS3 প্রপার্টি, এটা জেনারেল প্রপার্টি হয়ে গেছে এখন, যে কোনো ব্রাউজারে এটা সাপোর্ট করে। যদি আমি পুরনো ব্রাউজার গুলোরও সাপোর্ট দিতে চাই সেক্ষেত্রে এভাবে লিখবো মোজিলা ব্রাউজারের জন্য MOZ, ওয়েবকিট ক্রম আর সাফারির জন্য, অপেরার জন্য ও, আর আই ব্রাউজারের জন্য MS। তাহলে কি হবে, i8 9 বা i6 7 কিন্তু এটা সাপোর্ট করবে না, 8 9 অপেরার পুরনো ব্রাউজার গুলো, ক্রমের পুরনো ভার্সন গুলো, মোজিলার পুরনো ভার্সন গুলো সাপোর্ট করবে, আর লেটেস্ট গুলো সব এই লাইনের মাধ্যমে সাপোর্ট করবে। অল বলতে আমি বলছি যে আমি ট্রানজিশন ইফেক্টটা দিব যদি হুবারে কোনো কিছু চেঞ্জ আসে এর ভেতর থেকে যে কোনো ট্যাগে, এই জন্যই বলেছি কি অল। আর ইফেক্টটা চেঞ্জ হবে কতটুকু সময়, 2 সেকেন্ড সময়। যে কোনো কিছু, আমি কি কি চেঞ্জ করেছি, ব্যাকগ্রাউন্ড কালার যেটা বেস লাইনে আছে, খেয়াল করেন ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমি চেঞ্জ করেছি কি কালার, সেটাও কি এখানে আছে না। সো এখানকার প্রপার্টি গুলো সবগুলোই ট্রানজিশনের মধ্যে, ট্রানজিশনের আওতায় নিয়ে আসতে যাচ্ছে, এই কারণে লিখেছি কি অল। আমি যদি অল না লিখে শুধু বলতাম ব্যাকগ্রাউন্ড কালার, শুধু ব্যাকগ্রাউন্ড কালারেই ট্রানজিশনটা হতো, অন্যটা চট করে চেঞ্জ হয়ে যেত। ট্রানজিশন বলতে কি প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা পয়েন্ট এক্সিকিউট করতে করতে আসা। এখান থেকে যেটা হবে যে ব্ল্যাক আছে হোয়াইটে পৌঁছতে এর মাঝে বেশ কিছু কালার আছে, ব্ল্যাক থেকে হোয়াইটে পৌঁছতে হলে বেশ কিছু কালার ক্রস করে আসতে হয়, সেটার এক্সাম্পল আমি দেখাচ্ছি কি কি কালার ব্ল্যাক থেকে হোয়াইটে আসতে হয়। ব্ল্যাক থেকে হোয়াইটে আসতে হলে এটা ব্ল্যাক, গ্রে, তারপর আরেকটা আছে কি এটা একটা গ্রে, দেন এটা আরেকটা গ্রে, দেন সিলভার, সিলভারের আরেকটা প্রভাগ আছে, দেন কি হোয়াইট। তো দুইটা সিলভার, চারটা গ্রে, আর পরেরটা কি হোয়াইট। আচ্ছা খেয়াল করেছেন, এটা ইফেক্ট নিয়েই চেঞ্জ হচ্ছে, চেঞ্জ পজিশন গুলো দেখা যাচ্ছে, কারণ হোয়াইট থেকে ব্ল্যাক এ যাচ্ছে, সিলভার গ্রে কিন্তু আমাদের চোখে আসছে, তারপরে কি হচ্ছে ব্ল্যাক হচ্ছে, আর এরপর যখন কার্সর নিচ্ছি গ্রে, সিলভার, দেন হোয়াইট হচ্ছে। বোঝা যাচ্ছে বিষয়গুলো, দেখো বোঝা গেছে যে ইফেক্টটা কি হচ্ছে, ইফেক্টটা করা হচ্ছে কার মাধ্যমে, ট্রানজিশনের মাধ্যমে। ট্রানজিশন আমি বলছি অল বলতে আমি সকল প্রপার্টি গুলোর কথা বলছি, যে সবগুলোকেই আমি চাইলে চেঞ্জ করতে পারি, আর ইফেক্টটা হবে কি 2 সেকেন্ডে। আমি সবগুলোকে বলতে আমি উইডটাও কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি, একটু বড় হয়ে যাবে, আমার বাটনটা একটু বড় হয়ে যাবে, অথবা আমার বাটনটা একটু ছোট হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু আমার ট্রানজিশনটা কাজ করবে, কারণ আমি বলেছি কি ট্রানজিশন অল। আমি উইথ দিয়ে করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, কালার, লিস্ট স্টাইল টাইপ, মার্জিন লেফট, কত টেক্সট লাইন, প্যাডিং, সবার উপরে আমি কি দিতে পারি, ট্রানজিশন ইফেক্টটা দিতে পারি, যদি সেটা আমি উপরে রাখি। তো চেক করেন, আপনি একটার উপরে করতে পারেন অথবা অল বলতে পারেন, আপনি হুবারে যা রাখবেন সেটাতেই ইফেক্ট হবে, আর যদি না রাখেন ইফেক্ট হবে না। আমি উইথ এখানে অ্যাড করছি, ইফেক্ট হবে, একটু খেয়াল করেন। আমি উইথ আগে ছিল কত 120, এখন করে দিলাম কত 140, এখন 140 হচ্ছে, আগে ছিল কত 120। যদি আমি না লিখি এটা ইফেক্ট কি আসবে, আমি যে দুইটা দিয়েছি সেই দুটাতেই ইফেক্ট থাকবে, বিষয়টা বোঝা যাচ্ছে। উইথ আমি 120 ছিল, কত করেছিলাম কোনটা, হ্যাঁ
ওই যে বাড়লো যে, আমি কিছুক্ষণ আগে কি হোভার করলে বাড়ছিল না, বাড়বে কতটুকু সেটা আমাকে বলে দিতে হবে না? বুঝতে পেরেছেন? কিছুক্ষণ আগেই বলেছি, বললাম না, ব্রাউজারের জন্য সবগুলো ব্রাউজার যেন সাপোর্ট করে। মোজিলা ব্রাউজারের জন্য এই লাইনটা, সাফারি অপেরার জন্য এই লাইনটা, অপেরা ব্রাউজারের জন্য এই লাইনটা, আর আই ব্রাউজারের জন্য এমএস। ঠিক আছে? ট্রানজিশনটা এলআই এর মধ্যেই তো লিখেছি, এলআই এর ভেতরেই তো ট্রানজিশনটা হবে। ইফেক্ট হবে কার উপরে? এলআই এর উপরে। সো ট্রানজিশন থাকবে কোথায়? এলআই। যখন হোভার ইফেক্ট দিব তখন এটা অ্যাক্টিভ হবে। ডিসেবল থাকবে। ট্রানজিশনে তেমন কোনো আউটপুটই নেই তো, এর নিজস্ব কোনো আউটপুট আছে? তাও যখন আমি হুবার দিব, ফোকাস করব, যখনই কোনো সুডো ক্লাস আসবে তখনই ট্রানজিশন ইফেক্ট করবে, এর আগে না। ঠিক আছে? আচ্ছা, তো এবার শেপের দিকে যাই। আমি এটাকে আস্তে আস্তে করে বাটন শেপ, এটা তো আমাদের মেনু লিঙ্ক স্টাইল বলা হয়ে থাকে, এটা মেনু লিঙ্কের মতো হয়েছে। এগুলোকে যদি আমি বাটনের রূপ দিতে চাই, কিভাবে দিতে পারি? বর্ডার রেডিয়াস নরমালি আমরা কি বলি? 25 পিক্সেল যদি দেই, তাই না? চারিদিকে 25 পিক্সেলের একটা রেডিয়াস হলো, এটা কিছুটা বাটনের মতো এখন দেখা যাচ্ছে। যদি গ্যাপ তৈরি করতে চাই, এই যে মার্জিন আমি দিয়েছিলাম, মার্জিন লেফট 2 পিক্সেলের জায়গায় আমি যদি 5 পিক্সেল করি, গ্যাপটা কি বড় হবে না? বাটনের মধ্যে গ্যাপ এসেছে না? বাট আদার্স বিষয়গুলো তো সব ঠিকই আছে, তাই কিনা? আদার্স ইস্যুগুলো সব ঠিকই আছে। এখন এটা কিন্তু বাটনের মতো দেখা যাচ্ছে কিছুটা, রাইট? এটা যদি আমি কিছুটা ডিফারেন্ট লুকে যেতে চাই বাটনের, যে লাইক আমি 25 পিক্সেল বলছি আর 0 পিক্সেল বলছি, ওই যে প্রপার্টি যে টপ রাইট বটম লেফট, টপ বটম রাইট লেফট, এখানে বিষয়টা কিন্তু এরকম না। এখানে 4টা পয়েন্ট আছে। আমি গতদিন রেডিয়াস যখন বলছিলাম তখন বলেছিলাম 1 2 3 4, লেফট টপ লেফট টপ রাইট, বটম লেফট বটম রাইট। বাট আমি টপ লেফটটা কি বলছি 1, টপ রাইট কে বলছি 2, বটম রাইট কে বলছি 3, আর বটম লেফট কে বলছি 4। সো এখানে 1 আর 3 কি হবে? 25 পিক্সেল হবে, আর 2 আর 4 কি হবে? 0 পিক্সেল হবে। তার মানে এখানে 1 আর 3 রেডিয়াস পাবে, আর 2 আর 4 রেডিয়াস পাবে না। সো তাই না? 1 আর 4 রেডিয়াস পেয়েছে, 3 রেডিয়াস পেয়েছে, 2 আর 4 রেডিয়াস পায় নাই। আমার শেপটা ডিফারেন্ট দেখা যাচ্ছে না। মার্জিন তো টপ বটম রাইট লেফট এর কাজ করে, আর এটা কর্নার নিয়ে কাজ করে। এটা 1 2 3 4, যদি একটা ভ্যালু হয় চারিদিকে, দুইটা ভ্যালু হলে কি 1 আর 3, 2 আর 4। যদি তিনটা ভ্যালু হয় 1 2 4 3, চারটা ভ্যালু হলে 1 2 3 4। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি যদি এখন হুবারে এসে বিষয়টাকে চেঞ্জ করে দেই, যে হুবার করেছে, হুবারে এসে আমি এই বিষয়টাকে চেঞ্জ করে দিচ্ছি, 25 কে পরে নিয়ে যাচ্ছি, 0 কে সামনে নিয়ে আসি। একটু খেয়াল করেন, আমি হুবারটা চেঞ্জ করে দিয়েছি। হুবার এক পজিশনে থাকবে, হুবার আউট হলে ভিন্ন পজিশন আসবে। সো ছোট ছোট অ্যানিমেশন আমি করতে পারছি, তাই না? সো আমি যদি প্যাটার্ন অ্যানিমেশন করতে পারি, আমি যে কোনো বক্স অ্যানিমেশন করতে পারি, রাইট? এই প্রপার্টি গুলো মিলিয়ে আমি বক্সেও অ্যানিমেশন করতে পারি। আমাদের যদি সার্কেল হতে হয়, উইথ হাইটটা
সমান হতে হবে, উইথ হাইটটা সমান হতে হবে। দেখেন আমি যদি ঠিক ওরকম কোনো কিছু চিন্তা করি যে আমার মেনুটা যদি সার্কেল করতে চাই, একজন সার্কেলের কথা বলেছে, আমাদের মেনুটা কত, আমাদের টোটাল হাইটটাকে আমি যদি আরো 150 পিক্সেল দিই কত হবে, 450, তাই না? 450, আমি মেনুটাকে কত দিচ্ছি, 200 ফর এক্সাম্পল। আমি চাচ্ছি যে এটা সার্কেল হোক, হ্যাঁ, সার্কেল মেনু তৈরি করতে চাচ্ছি, বেজে আমি সার্কেল মেনু তৈরি করতে চাচ্ছি, আমার এই মেনুটার সাইজ অনেক বড়, রাইট? তো আমি সার্কেল টাইপের সার্কেল মেনু তৈরি করতে চাচ্ছি। তো এখানে এসে যে কাজটা করব সেটা হচ্ছে আমার প্যাডিংটা কত হবে, প্যাডিংটা আমাকে বাড়িয়ে দিতে হবে। প্যাডিংটা কত হবে এখানে, যে আমার 18 পিক্সেলকে 90 দিতে হবে এখানে, না 90, 90 না 91, 91 দিতে হবে না, হ্যাঁ 91, একটু চেক করেন, এরকম হয়েছে তাই না? আপাতত এরকম দেখতে হয়েছে। আমি বর্ডার রেডিয়াসটা আপাতত বাদ দিয়ে দিচ্ছি, এখন নিয়ে কাজ করছি না। আর উইথটা কতটুকু হবে, 200 যেহেতু ক্যালকুলেট করেছি, আমার উইথটা 200 হবে। আমি সার্কেল বানানোর চেষ্টা করছি, সার্কেল বানাতে গিয়ে বর্ডার রেডিয়াস আমি যদি বলি 200 পিক্সেল, এটা আমার সার্কেল হয়ে যায়। অনেক সময় তো দেখা যায় সাইট গুলোতে যে মেনুগুলো, ঠিক আছে, আমি আমার ওই হুভার ইফেক্ট কিন্তু এখানেও কাজ করছে। আমার পুরো হাইটটা কত, 200। সো আমি চাচ্ছি যে আমার পুরো মেনুটা জুড়েই সার্কেলটা থাকে, তার মানে আমার সার্কেলটা হতে হবে 200। সার্কেল হতে হলে কতদিন কি বলেছিলাম, উইথ আর হাইট কি হতে হয়, সেম হতে হয়, সমান হতে হয়। তো এই ক্ষেত্রে আমার টেক্সটটা কত, 18 পিক্সেলের, হাইটটা কত টেক্সটের, 18, বাকি থাকে কত, 182। মানে 182 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত আসে, 91। তো আমি যদি বলি যে উপরে 91 পিক্সেল এবং নিচে 91 পিক্সেল কি হবে, প্যাডিং হবে, তাহলে পুরোটা কভার হবে না, বোঝা যাচ্ছে? হ্যাঁ, আর এই 10 পিক্সেলের দরকারই নেই, এটা 0 পিক্সেল হবে। এবার ঠিক আছে, এটা ফুল সার্কেল হবে, বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমরা তাহলে কিছুটা বিষয় শিখলাম যে কিভাবে মেনু তৈরি করতে হয়, কিভাবে স্টাইলিশ মেনুতে যাওয়া যায়। আমরা এখনো ড্রপ ডাউন মেনু কনসেপ্টে কিন্তু যাই নাই, বা আমাদের যাওয়ার সুযোগ হবে কিনা জানি না, কারণ HTML CSS আমি বেশি ফোকাস করতে চাচ্ছি না। আমরা বেসিক বিষয়গুলো জানতে চাচ্ছি, বেসিক প্রপার্টি গুলো শিখে নিতে চাচ্ছি, যাতে যদি কেউ করে থাকে এই বিষয়গুলো যেন আমরা ধরতে পারি। আজকে আমাদের কি চতুর্থ ক্লাস না, ম্যাক্সিমাম 2টা ক্লাস আমরা HTML CSS এ দেখবো। তো আরো কিছু বিষয় আছে যেগুলোর উপরে বা যেগুলো নিয়ে কাজ করা যেতে পারে। আমি এখানেই আরেকটা প্রপার্টি অ্যাপ্লাই করার চেষ্টা করছি, লাইক লিনিয়ার গ্রেডিয়েন্ট। CSS3 দিয়ে ইমেজ ম্যাপ করা যায়, মানে ইমেজের মতো তৈরি করা যায়, কালার মিক্সড করা যায়। আগে তো নরমালি আমরা কি করতাম, একটা কালার দিতে পারতাম, রাইট? এই যে একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দেওয়া আছে, আমি করতে পারি কি, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কয়েকটা কালার মিক্সড আপ করে, রেশিও মাধ্যমে মিক্স আপ করে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। ওটা আলটিমেটলি একটা ইমেজ রেডি করবে, ওই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দেবে, বোঝা যাচ্ছে? আগে যদি আমাদের ইমেজ বাটন করতে হতো বা ইমেজ মেনু করতে হতো, তাহলে কি ফটোশপ থেকে ইমেজ আকারে বাটনটা করে এনে তার উপরে টেক্সট বসিয়ে মেনুটা করা হতো, অথবা টেক্সট লিখেই বাটনটা তৈরি করে জাস্ট ইমেজটা ওখানে বসিয়ে দেওয়া হতো। এখন সবকিছু কিন্তু ইমেজ লেস করার চেষ্টা করা হচ্ছে। তো ওখানে ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু মিক্স আপ করে
কাজ করা হচ্ছে এবং এর জন্য এটাকে বলা হচ্ছে কি গ্রেডিয়েন্ট ইফেক্ট। আমি এখানে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপাতত অফ রাখি। লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা CSS3 প্রপার্টি ভ্যালু। আমি বলছি টু লেফট ব্ল্যাক গ্রে ব্ল্যাকে যেতে পারি। আমি অন্য যে কোনো কালার এখানে লিখতে পারি বা কালার কোড দিতে পারি। আমি চাচ্ছি যে ব্ল্যাক এসে থাক, কারণ আমার টেক্সট কালারটা হোয়াইট। তাই না? এটা আমার ব্ল্যাক, মাঝে বসে থেকে গ্রে, তার সাথে ব্ল্যাক মিক্সড হয়েছে, রাইট। আমি যদি এখানে কালার দেই অলিভ, অরেঞ্জ, তাই না? অলিভ মাঝে কি অরেঞ্জ। যে কোনো কালার মিক্স আপ করতে পারি, শুধু 3টা কালার না 14টা কালারও মিক্স আপ করতে পারি। যতগুলো কালার আমাদের জানা আছে সব মিক্স করে দিতে পারি। স্ট্রাকচারটা একটু ভিন্ন কালার দিলে বোঝা যাবে যে স্ট্রাকচারটা কি। টু লেফট বলা হচ্ছে, টু টপ, বটম থেকে টপের দিকে যাবে। টু লেফট মানে কি রাইট থেকে লেফটের দিকে যাবে। টু বটম করা হয় তাহলে বটম থেকে টপের দিকে যাবে। টু টপ করা হয় টপ থেকে বটমের দিকে আসবে। সো টু লেফট মানে কি আমাদের একেবারে লেফট মোস্ট কালারটা কি অলিভ, মধ্যেটা কি অরেঞ্জ, তারপরেটা কি রেড। লেফট কালারটা কি আমার রেড। লেফট মানে লেফট মোস্ট কালারটা কি, ফার্স্ট কালারটা কোথায় চলে যাচ্ছে রাইটে, মিডলে, লেফটে। টু লেফট আমি লেফটের দিকে যাচ্ছি। আমি যদি এখানে বলে দেই টু টপ, উপর থেকে আসে, এটা কিন্তু ইমেজ ম্যাপিং হচ্ছে। যত কালার কমা দিয়ে দিয়ে লিখতে পারেন, লিখতে হবে শুধু, না কালার গুলো লিখলে সে ম্যাপ করতে থাকবে। কালার কোড আপনাকে বানিয়ে নিয়ে আসতে হবে, RGBA কালার কোড আপনাকে বসাতে হবে ওখানে। এখন দেখাবো না, আর বেসিক লেভেলের বেশ কিছু প্রপার্টি বাকি আছে। ড্রপ ডাউন মেনুটাও ছোট্ট একটা ক্লাসে আমি হয়তো দেখিয়ে দেবো, আরো 2টা ক্লাস আমাদের বাকি আছে, এর মধ্যে চলে আসবে আর কি ড্রপ ডাউন মেনুটা। আচ্ছা, আই থিঙ্ক এই পর্যন্ত বোঝা গেছে আমরা এই কাজগুলো করতে শিখেছি বা পারবো। এটা প্রপার্টি আর এটা ভ্যালু, পুরোটাই ভ্যালু। হ্যাঁ, পুরোটাই ভ্যালু। কোলনের পর যা থাকবে সব ভ্যালু। হ্যাঁ, গ্রেডিয়েন্ট মানে কালার মিক্সিং এর একটা কনসেপ্টের নাম গ্রেডিয়েন্ট। আর লিনিয়ার বলতে বোঝায় একটার পর আরেকটা আসবে, এটা একটা ফাংশন, CSS3 এর একটা বিল্ট ইন ফাংশন। এটা এখন জেনারেল প্রপার্টি হয়েছে, এর আগে এভাবে লিখতে হতো যে মজ ওয়েবকিট ওএমএস, তার মানে আরো 5-4টা লাইন অ্যাড করতে হবে যদি পুরোনো ভার্সনকে আমি সাপোর্ট দিতে চাই। পুরোনো ব্রাউজারে যদি সাপোর্ট করাতে চাই সেক্ষেত্রে এখানে আরো 4টা লাইন আমাকে সংযুক্ত করতে হবে। ওকে, আচ্ছা এবার একটা বক্স কনসেপ্টে যাচ্ছি। আমি কন্টেন্টের ভেতরে একটা বক্সে নিব, আমার আরো ছোট একটা প্রপার্টি দেখানোর আছে, যেটা আজকের দিনের আলোচনায় নিয়ে আসলে বেটার হবে। আমি কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্টের মধ্যে
বক্সে যাচ্ছি। আচ্ছা, এটা একটু মাঝে মাঝে পজিশনে আমি এনেছি। সেলটাকে আমি 200/200 করি। এটার উপরে বেশ কিছু কাজ আমি করার চেষ্টা করব, যে আচ্ছা 300 থাক। করছি। ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে শ্যাডো। হ্যাঁ, বক্স শ্যাডো। আমি এই বক্সের শ্যাডো তৈরি করতে পারি। বক্সটার উপরে আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিতে পারি, তাই না? এটাকে ইমেজ আকারে করে নিতে পারি, যেটা গ্রেডিয়েন্টের ফর এক্সাম্পল আমরা উপর দিক থেকে দেখেছি। আমরা শ্যাডো অ্যাপ্লাই করি। শ্যাডো দেওয়ার জন্য যেটা করা যেতে পারে, এটা হচ্ছে CSS3 প্রপার্টি বক্স শ্যাডো লাইক 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল। এবার কালার, শ্যাডো কালার অলওয়েজ কি হয়? ব্ল্যাক, যেটা স্ট্যান্ডার্ড শ্যাডো কালার, রাইট? একটু মনে হচ্ছে যেন উপরের দিকে উঠে আছে, তাই না? আমার সেলটা একটু উপরের দিকে উঠে আছে। এবং শ্যাডোটা হয়েছে কোথায়? ডিফল্ট শ্যাডো হয় কি বটমে এবং রাইটে। আমি চারিদিকেও শ্যাডো দিতে পারি, আমি লেফটে টপে দিতে পারি, তাই না? আমি বটমে এবং লেফটেও দিতে পারি চাইলে, এটা আমার ইচ্ছা। আমার ভ্যালুর উপর নির্ভর করে শ্যাডো গুলো আসবে। তো শ্যাডোটা নরমালি যখন কোথাও আমরা শ্যাডো অ্যাপ্লাই করতে দেখি, নরমালি বটম এবং রাইটে শ্যাডো অ্যাপ্লাই করি। এর জন্য ভ্যালুটা হচ্ছে এরকম। প্রথম ভ্যালুটা রাইট, হ্যালো, আচ্ছা। তো বক্স শ্যাডোটা প্রথমটা একটু খেয়াল করি, যদি মাইনাস করি দেখেন প্রথমটা কি ছিল? আমি যদি 0 দেই তাহলে খুব সহজে বোঝা যাবে। যদি এটা 0 দেই, রাইট সাইডের শ্যাডোটা দেখা যাবে না। রাইটের শ্যাডোটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, পেছনে চলে গেছে। 5 মিন্স পজিটিভ 5, ডানে চলে যাবে। ডানে 5 পিক্সেলের শ্যাডোটা শো করবে। আমি যদি নেগেটিভ দেই, এটা বামে 5 পিক্সেল শো করবে। প্রথম ভ্যালুটা কি? টু রাইট, মাইনাস হলে টু লেফট। দ্বিতীয় ভ্যালুটা কি? টু বটম, যদি মাইনাস দেই টু টপ। কিছুক্ষণ আগে যা ছিল তার উল্টোটা এখন। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? আর
5 পিক্সেল, এটা কতটুকু সলিড? শ্যাডো স্ট্যান্ডার্ড হচ্ছে 5 পিক্সেল, এটা গাঢ় হয়, তাই না? শ্যাডোটা ভালো বোঝা যায়। আমি শ্যাডোকে যদি ছড়িয়ে দিতে চাই, অনেক সময় ছড়ানো শ্যাডো দেখা যায়, মানে স্ক্যাটার্ড অবস্থায় আছে শ্যাডো গুলো। কিছুটা স্ক্যাটার্ড দেখা যাচ্ছে না এখন? আমি যদি ভ্যালুটা বাড়িয়ে দেই, আরো ছড়িয়ে গেছে। আমি যদি ভ্যালুটা আরো বাড়িয়ে দেই, ছড়িয়ে গেছে পুরোপুরি। থার্ড ভ্যালুটা হচ্ছে শ্যাডোর রেজুলেশন, শ্যাডোটা কতটুকু ছড়াবে। আমি বলছি শ্যাডোটা নট মোর দেন 5 পিক্সেল ছড়াবে। যত বেশি ছড়াবে তত বেশি কি হয়ে যাবে? ফ্যাকাশে হয়ে যাবে, রাইট? যত বেশি কম ছড়াবে ততটুকু কি হবে? সলিড থাকবে চারপাশেই। আর 4 নম্বর ভ্যালুটা হচ্ছে কি? কালার। এখন যদি আমি 4টা প্যারামিটার ইউজ করি, এভাবে লিখবো। প্রথমটা হচ্ছে চারদিকে শ্যাডো হয়েছে না? প্রথম দুইটা জিরো মানে কি? লেফটেও যাবে না, রাইটেও যাবে না, টপেও যাবে না, বটমেও যাবে না, রাইট? দ্বিতীয়টা কি? কতটুকু সলিড। আর 4 নম্বর কি? চারদিকে কত অঞ্চল জুড়ে শ্যাডোটা হবে, কতটুকু এরিয়া জুড়ে। আমি যদি 15 দেই, সে 15 পিক্সেল এরিয়া জুড়ে শ্যাডোটা হবে। আর যখন আমি এই ভ্যালুটা বাড়িয়ে দিব, সে কি হবে? ছড়িয়ে যাবে। সেটা বোঝা যাচ্ছে? তো 3 নম্বর ভ্যালুটা ঠিকই আছে। 3 নম্বর ভ্যালুটা স্ক্যাটার্ড জন্যই, রাইট? 3 নম্বর ভ্যালুটা কি? স্ক্যাটার্ড জন্যই। আর 4 নম্বর ভ্যালুটা চারিদিকের জন্য, ঠিক আছে? তো শ্যাডো নরমালি বাইরের দিকেই হয়, কখনো কখনো শ্যাডো ভেতরের দিকে ঢোকানো হয়। এভাবে একটা ফাংশন আছে, ইনসেট কল করে শ্যাডো ভেতরের দিকে চলে আসে। বোঝা যাচ্ছে? গুড। সো আজকে এতটুকু রাখছি। যারা কাজ শেষ করতে পারেন নাই, শেষ করবেন হাবিব, ইন্ডিভিজুয়ালি দেখবেন, দেখে তারপরে ছাড়বেন 9:30টার সময়। বল কোন উইকটা? ইনসেট হলে সেল উইথ আগের মতোই থাকবে, আউটসেট হলেও সেলের উইথ অতটুকুই থাকবে, বাইরে কারোর উপরে ইফেক্ট করবে না। শ্যাডো কারোর উপরে ইফেক্ট করে না। দিয়ে দিচ্ছি।